হরি হরি। এই ভিডিওতে আমরা আজকে অ্যাসিড, ক্ষার এবং লবণ এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো তোমরা সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো শুরু করি, বেশি কিছু কথা না বাড়ি। দেখো, অ্যাসিড ও ক্ষার এদের মধ্যে কি হবে? যুদ্ধ হবে। সেই দুটো টিমের নাম কি? অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিডকে ইংলিশে অ্যাসিডে বলা হয় এবং ক্ষারকে ইংলিশে বলা হয় বেস, BASE, বেস। দেখো, অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদ হলো টক। অ্যাসিডের স্বাদ কেমন? টক। অ্যাসিড জলীয় দ্রবণে কি দেই? এই অ্যাসিড যদি আমি জলে যোগ করি কোনো যৌগকে, তাহলে কি H+ আয়ন দিবে। অ্যাসিড কি? H+ আয়ন। অ্যাসিডের সংজ্ঞা কি? অ্যাসিড কাকে বলে যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কি লিখবে? যে সব যৌগ জলীয় দ্রবণে H+ বা H3O+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। দেখো, যেসব যৌগ মানে কি? এক বা একাধিক মৌল নিয়ে তৈরি হয় যৌগ। যেমন দেখো, যেমন একটা দেখো, হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে নিয়ে কি তৈরি হয়? HCl। দেখো, এই জায়গাটাতে লিখতে অসুবিধা হচ্ছে, এইখানে লিখে বলছি। দেখো, H এটা কি? একটা মৌল, এর সাথে আর একটা মৌল ক্লোরিন যোগ যদি করি তাহলে কি পাবো আমরা? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে বলা হয় যৌগ। যদি একা একা থাকে তাহলে ওটাকে মৌল বলা হয়। একা একা থাকে, দেখো দুটা মৌল যুক্ত হয়ে এটা কি তৈরি করেছে? যৌগ একা একা থাকতে পারে না, মানে কি? সে দুই বা তার বেশি পরমাণু নিয়ে গঠিত হয়। যেমন দেখো, এখানে দুটো আছে, হাইড্রোজেন আর ক্লোরিন, এটাকে বলবো আমরা যৌগ। আর এদেরকে কি বলা হয়? মৌল। বোঝা গেছে যৌগ আর মৌল কি? এরপর দেখো, সংজ্ঞাটা আরো বুঝতে পারবে, ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। দেখো, যে সব যৌগ জলীয় দ্রবণে H+ বা H3O+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। এটাই হলো অ্যাসিডের সংজ্ঞা। এবারে অ্যাসিডকে আমরা কোথায় পাবো? না, দেখো, রান্নাঘরেই তোমরা অ্যাসিড পাবে। রান্নাঘর তো সবার জানা। দেখো, যেমন রান্নাঘরে কি কি অ্যাসিড পাওয়া যায়? মৃদু অ্যাসিড গুলি পাওয়া যায়, যেমন কি সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? লেবুতে থাকে। এবং অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? ভিনিগারে থাকে। আর এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা তোমরা জেনে রাখো এখন থেকে। CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত বা ভিনিগারের সংকেত। এবং ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দইয়ে থাকে। ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। এরপর জানবো আমরা তীব্র অ্যাসিডগুলোর সম্বন্ধে। তীব্র অ্যাসিড কি কি? না, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীতে থাকে, যেমন পেটে থাকে। সালফিউরিক অ্যাসিড, H2SO4, একে কি বলা হয়? রসায়নের রাজা বলা হয়। নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডটা দিয়ে কি তৈরি হয়? বিস্ফোরক পদার্থ। তারপরে দেখো, আমরা জানবো টিম ক্ষার। এই যুদ্ধে আমরা অ্যাসিডের সম্বন্ধে জানলাম, অ্যাসিড টিমটার সম্বন্ধে জানলাম। আরেকটা টিম আছে ক্ষারক। সেই ক্ষারক টিমটা কি রকম? দেখো, ক্ষার কাকে বলে বা ক্ষারক কাকে বলে? যে রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে তাদের ক্ষারক বলে। যেমন এদের স্বাদ কি? স্বাদ হলো কষা বা তেতো, এবং স্পর্শ করলে কেমন লাগে? সাবানের মতো পিচ্ছিল লাগে। আর এরা জলীয় দ্রবণে কি দেয়? না, OH- আয়ন দেয়, OH- আয়ন। এরপরে দেখো, একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, যে সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, এটা কেন? দেখো, এর কারণটা হলো, ক্ষার যদি ক্ষার হতে হয় কোনো পদার্থকে, তাহলে সেটাকে জলে দ্রবীভূত হতে হবে। আর ক্ষারটাও কি হবে? ক্ষারকই ক্ষার হবে। আর ক্ষারক কি? ক্ষারক জলে দ্রবীভূত হতেও পারে, নাও পারে। মানে ক্ষারক এমনি অবস্থাতেও থাকতে পারে বা জলে দ্রবীভূত অবস্থাতেও থাকতে পারে, কিন্তু ক্ষার অবশ্যই জলে দ্রবীভূত হবেই হবে। বোঝা গেল? তারপর দেখো, ক্ষারক ক্ষারকগুলো কি কি রয়েছে? দেখো,
যেমন সাবান, সাবানে তোমরা কি পাবে? NaOH। Na হলো সোডিয়াম আর OH হলো হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? তীব্র ক্ষার। এটা হলো তীব্র ক্ষার। এটা কোথায় থাকে? সাবানে থাকে। এরপর দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH, যেটাকে চুন জল বলা হয়, যেটাকে চুন জলটাকে কি বলা হয়? CaOH। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা তীব্র ক্ষার, তীব্র ক্ষার পটাশিয়াম। এরপর দেখো অ্যাসিড বনাম ক্ষার চিনে নেওয়ার সহজ উপায়। দেখো যদি জলীয় দ্রবণে কোনো পদার্থ H+ আয়ন দেয় তাহলে সেটাকে আমরা জানবো সেটা ক্ষার। সেটা হলো অ্যাসিড। জলীয় দ্রবণে যদি H+ আয়ন দেয় সেটা হলো অ্যাসিড। আর যদি জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তাহলে সেটাকে কি বলবো? ক্ষার বলবো, সেটাকে বলবো ক্ষার। আর এই যে অ্যাসিডের স্বাদ কেমন, টেস্ট যদি করি আমরা অ্যাসিডটাকে তাহলে কেমন লাগবে? টক লাগবে, টক টক। যেমন আমলকি, তেঁতুল, এগুলো কেমন লাগে? টক লাগে। যেমন কাগজি। তাই অ্যাসিডের স্বাদ কেমন? টক। কিন্তু ক্ষারের স্বাদ, যেমন সাবানটাকে যদি তুমি টেস্ট করো তাহলে কেমন দেখতে পাবে? কেমন টেস্ট পাবে? কেমন স্বাদ পাবে? কষা বা তেতো, একদম বিটার স্বাদ পাবে। আর দেখো যদি আমরা অ্যাসিডটাকে স্পর্শ করি তাহলে কেমন মনে হবে? সাধারণ, যেটা কোনো জিনিসই নয় মনে হবে। কিন্তু যদি ক্ষারকে আমরা স্পর্শ করি তাহলে কি লাগবে? পিচ্ছিল পিচ্ছিল লাগবে, যেমন সাবান পিচ্ছিল থাকে সেরকম ক্ষারটা। এরপর দেখো লিটমাস কাগজ ব্যবহার করে কিভাবে আমরা অ্যাসিড না ক্ষার সেটা চিনবো। দেখো যদি আমরা নীল লিটমাস নিই, নীল লিটমাস কাগজ, লিটমাস কাগজ দু ধরনের হয়, একটা নীল এবং একটা লাল। যদি আমরা নীল লিটমাস নিই তাহলে সেটা কি করে দেয়? অ্যাসিডে লাল করে দেয়। অ্যাসিডের মধ্যে যদি আমরা ধরো এটা অ্যাসিড রেখেছি, এই জায়গাটায় যদি এই ধরো অ্যাসিডটার মধ্যে আমরা যদি লিটমাস কাগজ কি করি? যুক্ত করি, মানে এটার মধ্যে ডুবিয়ে দিই, তাহলে কি দেখতে পাবো? নীল লিটমাসটা লাল হয়ে গেছে। আর লাল লিটমাসকে নীল করে কে? ক্ষার। লাল লিটমাসকে নীল করে। এরপরে দেখো একটা ট্রিক বলে দিই তোমাদেরকে, এইখানটা তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে কে কোনটাকে কি করে। দেখো এটা ট্রিকটা এখানে জেনে নাও। যেমন দেখো একটা মনে রাখবে, এনিলা, নীলা, নীলা, এটা দিয়ে কি হবে? অ্যাসিড। অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। এনিলা নামটা মনে রাখবে, তাহলেই তোমার আর কনফিউজ হবে না। আর ক্ষার কি করে? ক্ষার করে লাল লিটমাসকে নীল করে, খালা নি। একটা মনে রাখবে, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাহলে আরেকটাটা অটোমেটিক মনে থাকবে। এরপর দেখো আমরা জানলাম এদের মধ্যে পার্থক্য জেনে নিলাম। এরপর দেখো মহাযুদ্ধ হবে কার কার? অ্যাসিড আর ক্ষারের। অ্যাসিড আর ক্ষারের। দেখো তীব্র অ্যাসিডের সঙ্গে যদি তীব্র ক্ষারের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হবে? একটা লবণ তৈরি হবে। দেখো এইখানে রয়েছে Na আর এইখানে রয়েছে Cl, এরা দুজন যুক্ত হয়ে NaCl তৈরি করলো। আর এই দেখো OH আর এই H যুক্ত হয়ে কি হলো? জল তৈরি করলো। মানে যদি তোমাদের প্রশ্ন আছে যদি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়। লবণ ও জল উৎপন্ন হয় অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়। আর এই বিক্রিয়াটাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। প্রশমন মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। দেখো যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার যুক্ত হয়ে নিরপেক্ষ পদার্থ, মানে কি? লবণ, এই লবণ ও জল উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয়। এরপর দেখো যুদ্ধের অবসান, মানে এবারে যুদ্ধের সমাপ্তি ঘটবে। কি করে ঘটলো? এই তো তাদের যুদ্ধে কি তৈরি হয়? একটা লবণ আর একটা জল উৎপন্ন হয় আর যুদ্ধটা সমাপ্ত হয়। দেখো প্রশমন বিক্রিয়ার ফলে উৎপন্ন নিরপেক্ষ পদার্থটি হলো লবণ। এদের নিজেদের কোনো অ্যাসিড বা ক্ষারীয় ধর্ম থাকে না। এই যে লবণটা তৈরি হলো NaCl, NaCl এর কি ক্ষারও নয় এটা, আর এটা অ্যাসিডও নয়। এটা কি? একটা লবণ। এর pH মান হবে 7। pH মান জিনিসটা কি একটু পরে তোমরা জানতে পারবে। দেখো লবণ কত ধরনের হয়। দেখো যেমন একটা আমরা এটা খাদ্য লবণ, এটা কোথায় থাকে? আমাদের রান্নাঘরে থাকে, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এবং কপার সালফেট, এটাও একটা ল্যাবরেটরি সুন্দর নীল স্ফটিক। এটাও তৈরি হয় কিভাবে? এই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়। এবং ক্যালসিয়াম কার্বনেট, এটাও এক ধরনের কি? লবণ। আর এটা কোথায় পাওয়া যায়? শামুকের এই যে শক্ত অংশটা তৈরি হয়, শক্ত অংশটা এটা কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, CaCO3। এবং চকটা কি? চকটাও একটা, যেমন আমরা ব্ল্যাক বোর্ডে তো লিখি চক দিয়ে, সেই চক জিনিসটা কি? না ক্যালসিয়াম
কার্বনেট CaCO3 তারপর দেখো এরপরে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুবই মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট করে রাখবে এটা। দেখো কিভাবে আমরা অ্যাসিড বা ক্ষার কিভাবে চিনবো, তার জন্য রয়েছে ইন্ডিকেটর মানে নির্দেশক। ক ধরনের ইন্ডিকেটর আমরা এখন জানবো? 3 ধরনের। দেখো একটা হচ্ছে লিটমাস কাগজ, 2 নম্বরে ফেনলফথলিন আর মিথাইল অরেঞ্জ। দেখো লিটমাস কাগজ, আমরা তো দেখলাম নীল লিটমাসকে অ্যাসিডে যদি আমরা দিই তাহলে কি করে দেই? লাল করে দেই। দেখো এখানেও সুন্দর করে দেওয়া আছে। নীল লিটমাসকে যদি অ্যাসিড দিই নীল লিটমাসে, তাহলে সেটাকে কি করে দেই? লাল। মানে অ্যাসিডে লিটমাস কাগজের রং কেমন হয়? লাল হয়। অ্যাসিডে লিটমাস কাগজের রং হয় লাল। আর ক্ষারে কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করে দেয়, ক্ষারে হয় নীল। এরপর দেখো ফেনলফথেলিনে অ্যাসিডের রং কেমন হয়? বর্ণহীন, মানে এর কোনো বর্ণই থাকে না, এর মানে কোনো রং নেই। আর ক্ষারে এই যে ফেনলফথেলিন এর ক্ষারে রং কি হয়? গোলাপি হয়। এরপরে দেখো আরেকটা রয়েছে মিথাইল অরেঞ্জ অ্যাসিডে কি রং ধারণ করে? না গোলাপি, লালচে গোলাপি। দেখো লালচে গোলাপি বর্ণ ধারণ করেছে। এবং এটাকে যদি আমরা ক্ষারে দিই, এই যে মিথাইল অরেঞ্জটাকে, তাহলে কেমন বর্ণ ধারণ করবে? হলুদ বর্ণ ধারণ করবে। এরপর দেখো শক্তির পরিমাপক পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলটা বিজ্ঞানী সরেনসন আবিষ্কার করেছিলেন। এইখানে দেখো মাঝে রয়েছে 7 এবং একদম শেষে রয়েছে 14 আর প্রথমে রয়েছে 0। এই 7টাকে আমরা বলবো নিউট্রাল বা নিরপেক্ষ। যেমন জলের পিএইচ মান এবং লবণের পিএইচ মান কত হয়? 7 হয়। আর যদি সেটা ক্ষার হয়, কোনো কিছু ক্ষার হয়, তাহলে সেটার পিএইচ মান কত হবে? 7 এর থেকে বেশি হবে। আর যদি অ্যাসিড হয় তাহলে কি হবে? 7 এর থেকে পিএইচ মানটা কম হবে। যেমন দেখো কাগজিটা একটা অ্যাসিড, এর পিএইচ মান কত হবে? এই 7 এর কম হবে। আর যদি 7 এর বেশি, যেমন ক্ষার, যেমন দেখো সাবানের পিএইচ মান কি হবে? এই 7 এর থেকে বেশি হবে। আর যদি একদম 14 কাছে কারো পিএইচ মান হয়, সেটা তীব্র ক্ষার। আর যদি 0 কাছে কারো পিএইচ মান হয়, তাহলে সেটা তীব্র অ্যাসিড। আর যদি 7 এর কাছে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে, তাহলে ওগুলা হবে মৃদু। এরপর দেখো তোমাদের পরীক্ষা হবে। কি পরীক্ষা? মানে তোমরা কি বুঝলে এই ক্লাসটা থেকে, সেটা টেস্ট হবে। দেখো অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন তৈরি করে? অ্যাসিড জলীয় দ্রবণে? তোমরা একটু আগেই তো জানলে H+ বা H3O+ আয়ন তৈরি করে। কে? অ্যাসিড জলীয় দ্রবণে এই আয়নটা তৈরি করে। এরপর দেখো সেকেন্ড প্রশ্ন 2 নম্বর মাস্টার চ্যালেঞ্জ। সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। একটি ক্ষারক ক্ষার হওয়ার প্রধান শর্ত কি? এটাও আমরা জানলাম যে এটিকে জলে দ্রবীভূত হতে হবে। যদি ক্ষার হতে হয় কাকো, তাহলে সেটাকে কি করতে হবে? জলে দ্রবীভূত হতে হবে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে? প্রশমন বিক্রিয়ায় তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার একে অপরের সাথে লড়াই করে শেষ পর্যন্ত কি তৈরি করে? না নিরপেক্ষ লবণ ও জল তৈরি করে। একটু আগেই আমরা জানলাম নিরপেক্ষ লবণ ও জল তৈরি করে। এবার দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে? তুমি একটি অজানা দ্রবণে ফেনলফথেলিন নির্দেশক যোগ করলে এবং দ্রবণটি সুন্দর গোলাপি রং ধারণ করলো। দ্রবণটি কি প্রকৃতির? এটাও আমরা জানলাম যে দ্রবণটি হবে ক্ষার প্রকৃতির বা ক্ষারীয় প্রকৃতির। এরপর দেখো শেষ কোশ্চেন, এবং আজকে আমাদের এটা শেষ কোশ্চেন। দেখো একটি গ্লাসে একদম বিশুদ্ধ জল রাখা আছে, ওই জলের পিএইচ মান কত হবে? আমরা একটু আগেই জানলাম বিশুদ্ধ জলের পিএইচ মান হয় 7। তোমাদের সকলকেই এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, অভিনন্দন। তুমি এখন রসায়নের সুপার হিরোদের মাস্টার হয়ে গেছো। এরপর তোমরা বইটা ভালো করে পড়বে, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো, তাহলে এই ভিডিওটা বারবার দেখো, তাহলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকে এত দূরই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।